আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে গাজায় প্রবেশ করল 915 ত্রাণবাহী ট্রাক। জানিয়ে দেব পানামা খাল দখল নিয়ে ট্রাম্পকে পাল্টা হুঙ্কার দিল পানামার প্রেসিডেন্ট। এরপরে জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে চায় রিসেপ তাইয়েপ এরদোয়ান। অন্যদিকে রয়েছে পশ্চিম তীরে ইসরায়েলি সেটেলারদের নিষেধাজ্ঞা তুলে নিল ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দিব দায়িত্ব গ্রহণ করেই কিম জং উনের খোঁজ নিলেন ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দিন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে গাজায় প্রবেশ করল 915 ত্রাণবাহী ট্রাক। যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে সোমবার 20 জানুয়ারি 915 মানবিক ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে গাজায়। এই সংখ্যা হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তির লক্ষ্যমাত্রার চেয়েও বেশি বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মানবিক কার্যালয় OCHS জানিয়েছে, গাজার জীবিতদের সহায়তার অংশ হিসেবে উপত্যকাটিতে মানবিক ত্রাণ পৌঁছানো অব্যাহত রয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ ও যুদ্ধবিরতির চুক্তির গ্যারান্টারদের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সোমবার গাজায় 915 ট্রাক প্রবেশ করছে বলে জানিয়েছে OCHO। গাজায় সংঘাত শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে ত্রাণ প্রবেশ ও বিতরণে বাধা সৃষ্টির নিন্দা জানিয়েছে জাতিসংঘ। আরব নিউজ আরও বলছে, 19 জানুয়ারি রোববার গাজায় যুদ্ধবিরতি যেদিন কার্যকর হয় সেদিনই 630 ট্রাক প্রবেশ করেছিল। প্রসঙ্গত দীর্ঘ 15 মাসের আগ্রাসনের পর রোববার বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায়। যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করছে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির চুক্তিতে গাজায় প্রতিদিন প্রায় 600 ট্রাক ত্রাণ প্রবেশের কথা বলা হয়েছে। এদিকে পানামা খাল দখল নিয়ে ট্রাম্পকে পাল্টা হুঙ্কার দিল পানামার প্রেসিডেন্ট। আনুষ্ঠানিকভাবে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন ডোনাল্ড ট্রাম্প। অভিষেকের পরদিন তিনি দীর্ঘ বক্তব্য দিয়েছেন এবং সেখানে আবারও পানামা খাল সহ বিভিন্ন জায়গা দখল নিয়ে কয়েকটি নির্বাহী আদেশ জারির ঘোষণা দিয়েছেন। এদিকে অভিষেক বক্তব্যে পানামা খাল দখলের ডাক দেওয়ার পর ট্রাম্পকে পাল্টা হুঙ্কার দিয়েছে পানামার প্রেসিডেন্ট। তিনি বলেছেন, পানামার খাল পানামার হাতে আছে এবং পানামার হাতেই থাকবে। আজ মঙ্গলবার 21 জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। সংবাদ মাধ্যমটি আরও বলছে, পানামার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পানামা খাল ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা প্রত্যাখ্যান করছেন। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্টকে তিনি লিখেছেন, বৈশ্বিক বাণিজ্যের অন্যতম প্রধান এই রুটটি তার দেশ পানামার হাতে আছে এবং তাদের হাতেই থাকবে। এর আগে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর অভিষেক ভাষণে ট্রাম্প দাবি করেছিলেন, পানামায় নিরপেক্ষ থাকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। তিনি বলেন, চীন এখন পানামার খাল পরিচালনা করছেন। আমরা চীনকে এই খাল দেইনি, পানামাকে দিয়েছিলাম, কিন্তু এখন আমরা এটি আবারও ফেরত নেব। ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের জবাবে প্রেসিডেন্ট হোসে লাউল মলিনো বলেন, তিনি ট্রাম্পের কথা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, বিশ্বে এমন কোনো দেশ নেই যারা আমাদের কর্তৃত্বে হস্তক্ষেপ করতে পারেন। মূলত পানামা খাল লাতিন আমেরিকার দেশ পানামায় অবস্থিত এবং কয়েক দশক ধরেই দেশটির তাদের গুরুত্বপূর্ণ এই নদীপথ পানিপথ নিয়ন্ত্রণ করছেন। এছাড়া পানামা খাল যুক্তরাষ্ট্রের অন্যতম বাণিজ্যিক রুট। দেশটির সমস্ত কন্টেইনার জাহাজে প্রায় 40% আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী এই জলপথ দিয়ে যায়। যুক্তরাষ্ট্রের নির্মিত এই খালটি 1914 সালে চালু করা হয়। এরপর 1977 সালে দেশটি পানামার সঙ্গে একটি চুক্তি করে খালটি তাদের কাছে হস্তান্তরের জন্য। তবে 1999 সাল পর্যন্ত দুই দেশ যৌথভাবে পানামা খাল নিয়ন্ত্রণ করেন। এদিকে ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন তুর্কি নেতা। ডেইলি সাবাহ জানিয়েছে, এরদোয়ান বলেছেন, ট্রাম্প এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানের ইচ্ছা প্রকাশ করেছিলেন। আমরা এটি নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করব এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেব। তিনি বলেন, পুনর্গঠন প্রচেষ্টা শুরুর জন্য সিরিয়ার উপর থেকে আন্তর্জাতিক
আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করতে হবে। এছাড়া গাজায় সাম্প্রতিক যুদ্ধবিরতির চুক্তি সম্পর্কে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, চুক্তির সমস্ত ধাপ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা উচিত এবং উপত্যকাটিতে নিরবিচ্ছিন্ন মানবিক সহায়তা পৌঁছে দিতে হবে। এছাড়া তুরস্কে 1967 সালের সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, যার রাজধানী পূর্ব জেরুজালেম হবে বলেও উল্লেখ করেছেন তিনি। সংবাদ সম্মেলনে রবার্ট ফিকো বলেন, যত তাড়াতাড়ি সম্ভব ইউরোপীয় ইউনিয়নে তুরস্কের কাঙ্ক্ষিত পূর্ণ সদস্য পদ বাস্তবায়নের পক্ষে তার দেশ। এদিকে পশ্চিম তীরে ইসরায়েলি সেটেলারদের নিষেধাজ্ঞা তুলে নিল ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের নতুন ওয়েবসাইটে বলা হয়েছে, সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে ইসরায়েলি বসতি স্থাপনকারী গোষ্ঠী এবং ব্যক্তিদের উপর বাইডেন প্রশাসন কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করছেন। এতে আরও বলা হয়েছে, ট্রাম্প 1 ফেব্রুয়ারি 2024 সালে জারি করা নির্বাহী আদেশে 1415 বাতিল করেছেন, যা পশ্চিম তীরে শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা নষ্টকারী ব্যক্তিদের উপর কিছু নিষেধাজ্ঞা আরোপের অনুমোদন করেছিল। ট্রাম্পের এই সিদ্ধান্তটি পূর্ববর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের একটি বড় রাজনৈতিক পদক্ষেপের বিপরীত, যা পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের নিষেধাজ্ঞা আরোপ করেছিল, তাদের মার্কিন অ্যাসেটে জমা রাখার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল এবং সাধারণভাবে আমেরিকানদের তাদের সঙ্গে লেনদেন নিষিদ্ধ ছিল। এটি ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে বাইডেন প্রশাসনের একটি বড় সিদ্ধান্তের বিপরীত। বাইডেন প্রশাসন ইসরায়েলি সরকারের কাছে বারবার আহ্বান জানিয়েছিল যাতে তারা এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, যাদের কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের মতে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে দুই রাষ্ট্র সমাধানের সম্ভাবনা ক্ষতিগ্রস্ত করে। 1967 সালে মধ্যপ্রাচ্যের যুদ্ধের পর থেকে ইসরায়েল পশ্চিম তীরের নদী পার্শ্ববর্তী এলাকা দখল করে রেখেছে, যা ফিলিস্তিনিরা একটি স্বাধীন রাষ্ট্রের কেন্দ্র হিসেবে চায়। ইসরায়েল সেখানে যেই বসতি তৈরি করেছে সেগুলোকে অধিকাংশ দেশ অবৈধ মনে করেন, তবে ইসরায়েল এই দাবি অস্বীকার করেছে এবং তাদের ঐতিহাসিক ধর্মীয় সম্পর্কের দিক থেকে গুরুত্ব তুলে ধরছেন। এদিকে দায়িত্ব গ্রহণের শুরুতেই কিম জং উনের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করল ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈরিতা বেশ পুরনো, কিন্তু দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের রসায়ন বেশ ব্যতিক্রমী। প্রথম দফায় ক্ষমতায় থাকার সময় নিরস্ত্রীকরণে রাজি করাতে নিজেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নিয়েছিল। 2019 সালে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে উত্তর কোরিয়ায় পা রাখে ডোনাল্ড ট্রাম্প। এবার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি কিম জং উনের খোঁজখবর নিয়েছেন। শপথ গ্রহণের পর কয়েকশো নির্বাহী আদেশে স্বাক্ষর করার পর দক্ষিণ কোরিয়ার মার্কিন সামরিক ঘাঁটিতে অবস্থানরত সদস্যদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। সে সময় তিনি জিজ্ঞেস করেন, সবাই কেমন আছেন ওইখানে? কিম জং উন উত্তরে বলেন, কেমন আছেন? এই রসিকতা শুনে উপস্থিত অনেকেই হেসে ওঠেন। বড় পর্দায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে দক্ষিণ কোরিয়ার মার্কিন ঘাঁটির কমান্ড সার্জেন্ট মেজর রবিন বলমার। তিনি ট্রাম্পকে স্বাগত জানিয়ে বলেন, আমরা আপনাকে গ্রহণ করার জন্য প্রস্তুত। এর আগে ওভাল অফিসে সাংবাদিকদের সামনে নির্বাহী আদেশে স্বাক্ষর করার সময় ডোনাল্ড ট্রাম্পের উত্তর কোরিয়া নিয়ে কথা বলেন। সে সময় তিনি দেশটিকে একটি পরমাণু শক্তিধর দেশ হিসেবে উল্লেখ করেন, তবে তার এই মন্তব্যের প্রতিক্রিয়া দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের মিত্র দক্ষিণ কোরিয়া। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জবাবে দক্ষিণ কোরিয়া বলছে, আমেরিকার লক্ষ্য হওয়া উচিত উত্তর কোরিয়াকে নিরস্ত্রীকরণ করা এবং আমেরিকার উচিত এই লক্ষ্যে অবিচল থাকা।